এই জায়গায় নাকি আমার বন্ধু বললেন, যে আমাদের মাওলানা নাসির সাহেবও বলছিলেন যে এই জায়গায় আগে হয়তোবা কখনো কখনো অন্য কিছু হইতো, আজকে এই জায়গায় মাহফিল। এটি তো আল্লাহ পাকের অশেষ ক্ষুদ্র। এই ওয়াজটা সারে না, এতটুকু ওয়াজে বুঝেন নাই মনে হয়। যেখানে অন্য কিছু হইতো না হয়ে আজকে কোরআনের কথা হয়, কোরআনের তাফসির হয়। এটি তো আল্লাহ চায়, আল্লাহর কাছে এটাই চায় বান্দার কাছে। সুবহানাল্লাহ বলেন না? এই সুন্দর কথাটা আল্লাহ পবিত্র কোরআনের সূরা ফুরকানের মধ্যে বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ পাপীগুলিকে যখন বিশাল বড় বড় পাপের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আকবারুল কাবায়ের, তিনটা কবিরা গুনার কথা বলেছেন আল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। লম্বা আয়াতের কথা, আমি ওদিকে আমার আলোচনার বিষয় নয়। দুই নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তিন নাম্বার হচ্ছে জিনা করা। এটা হচ্ছে আকবারুল কাবায়ের, এর চেয়ে বড় আর কোন গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাপগুলি যারা করবে উলাইকা, তারা হচ্ছে আল-কাসামা, তারা নির্দিষ্টভাবে নিশ্চিতভাবে তারা পাপিষ্ঠ। তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে, ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে, ঈমান আনবে, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি যদি সে খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা করতে পারে, তার শুধু জীবনে নেক হবে তাই না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার যত পাপ কাজ আছে অতীত ইতিহাসের সমস্ত পাপকে আল্লাহ নেকে পরিণত করে দেবে। কথাটা কি খুব সহজ? কথাটা বলা যত সহজ, আসলে কি এত সহজ? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনটাই করে দিবেন। কেন জানেন? এর কারণটাই হচ্ছে আল্লাহ বলছিলেন মানুষ বানাইবে, ফেরেশতারা বলছে দরকার নেই। আমার কথার একটু উত্তর দিবেন না? না রাগ হইছেন? যে এত সুন্দর কণ্ঠটা বন্ধ করে হুজুরের, আপনি কি হুজুরের রাগন নাই তো? একটু আমি আজকে গরম কথা বলবো না, আমার কথাগুলি একটু নরম হবে, অন্য ধরনের হবে। গরম অস্ত্র সবাই কয়, আজকে গরম কিছু বলবো না, রাগ হইবেন না? তা গরম আওয়াজ না করলে বক্তারা আবার ডিমান্ড কমে যায়। আমি আজকে ডিমান্ড কমক, সমস্যা নেই, আপনারা একটু বুঝেন আমি চাচ্ছি নাকি আমার বন্ধুরা। এজন্যে বলতে চাই, আমরা দুনিয়ার মানুষগুলি আমরা যেভাবে আছি না কেন, আপনারাও জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে গুনাহগুলি কি করবেন, নেকে পরিণত। এটা তো খুব সহজ কথা না। আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন, ফেরেশতারা বলেছিল মানুষ তৈরি করার কোনো দরকার, আর আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা আমি যা জানি, আমি আল্লাহর যে প্ল্যান তোমাদের তা জানা নাই। আল্লাহর প্ল্যান তোমাদের, তাহলে আল্লাহর একটা কি আছে? কথা বলে না। আমি না বলছি একটু কথা বললেন, আপনারা অনেকেই মুরব্বী, আমি মাঝে মাঝে একটা কথা বলে থাকি। আল্লাহ রাসূল বলছে ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা, তিন ব্যক্তিকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ কি কন? কয়জন? এক নাম্বার হচ্ছে ইকরামা দি সাইবাতিল মুসলিম। কোন মুসলিম বয়স্ক মানুষকে যদি সম্মান করে, এটা তো স্বয়ং আমার আল্লাহরে সম্মান করা। তা আপনারা তো অনেকেই মুরব্বী, আপনারা সম্মান করলে আল্লাহরে সম্মান করা, এটা ছোটখানের কথা না। তাহলে মুরব্বীর দামটা আপনারা বুঝছেননি। আবার নি কেউ গিয়ে ওয়াজ করে দেন যে হুজুরে আবার মুরব্বীর আল্লাহর লগে সমান বানাই লিছে, ওটা এমন নি, এটা বুঝছেন না। বলছি মুরব্বীর সম্মান করলে কারে সম্মান করা? তাহলে এবার বুঝেন আল্লাহ মুরব্বীর যারা এই মুরব্বী আছে তারা আল্লাহ কত পছন্দ করে।
দাড়ি ফাঁকলে আর আল্লাহরে ডাক দিলে এটা মিস নেই। ওই বান্দা যদি গোটা জিন্দেগির গুনাহ করে, ফেরেশতারা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন, আমার আদম বানাইতে তুমি মানা করেছো, আমি আদম বানাইছি, শুধু তাই নয়, সেজদা করো। আমার আদমরে কি করো? সেজদা করাইছে। শুধু সেজদা করাইছে না বন্ধু, সেজদা করানোর পরেই জিনে মানে আজাজিল বলতে আছে যে আমি সেজদা করব না। তখন এটা চ্যালেঞ্জ হয়েছে। সে বলছে, তা আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা কথা, তো এটা তো একদিনের ওয়াজ। বেহেশতেতে 12 সময় কইছে তোমার বান্দা কেমনে বেহেশতে যাবে দেখি। আল্লাহকে তুমি আমার বান্দারে কেমনে দুজনে নাও, এটাও কার চ্যালেঞ্জটা টিকবো? পিছনের তারা মনে বুঝছে না, লিখে কিছু কয় না। চ্যালেঞ্জ কারটা টিকবো? এই আল্লাহ এটাই কইছে। আল্লাহ বলেছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গোলাম, নিশিত রজনীতে উঠে যদি তোর বড় জিন্দেগির গুনাহগুলি আমি মালিকের কাছে একটা ডাক দিয়ে বলবি, মালিক, তোর চোখ দিয়ে যদি একটা ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গোটা জিন্দেগির অতীত সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ সব ফরম্যাট করে দিয়ে ওই নেকে সবগুলিকে পরিণত করে দেব। এই ওয়াদাটা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ এটাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা চান তাই করেন। এই জায়গা ছিল অন্য জায়গা, আজকে এই জায়গায় কোরআনের তাফসীর হয়। এটাই আমার মালিকের কুদরতের নিশানা। পারেনি আল্লাহ? এই জায়গায় প্রমাণ করে লক্ষ মানুষের দরকার নাই। আল্লাহর একটা গোলাম যদি আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে হেদায়েতের আলো পায়, একটা যুবক যদি হযরত ওমরের মতো, হযরত খালিদ বিন ওলীদের মতো দাঁড়ায়া যায়, আর কারো দরকার হবে না। একটা ভালো মানুষের দ্বারা একটা অঞ্চল বিজিত হয়ে যায়, ঠিক কিনা? তাই আমার যুবক বন্ধুরা, যুবকেরা বলে যায়, ও বালাকিয়ার যুবকেরা, তোমরা যে কোরআনের আয়োজন করেছ, এই জায়গায় যদি অন্য কিছু হয়ে থাকে, আজকে যদি কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা হইয়া একটা মানুষ যদি হেদায়েতের আলো পায় রে, হতে পারে তোমার আখিরাতে আদালতে এই কাজটা আমার মালিক পছন্দ করে বলতে পারে, যা আমার এই যুবকদের কি জান্নাতের পথটা দেখাইয়া দেই। পারে না বন্ধুরা? আমার আমি পবিত্র কোরআনের সূরা ইব্রাহিম তেলাওয়াত করেছি আপনাদের মাঝে। সূরা ইব্রাহিম এটা হচ্ছে 14 নম্বর সূরা। কত নম্বর? 14 নম্বর সূরা। আমি তেলাওয়াত করছি সূরার 22 নম্বর আয়াত। কত নম্বর? সূরাটার নাম ইব্রাহিম। বলতে পারতেন না? না, বেশি কঠিন নাম কি? এই নাম শুনছেন আগে কখনো? এই নাম আগে শুনছেন? নিকে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা। 25 জন নবী এই পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ আছে। পবিত্র কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ আছে। সব নবীর নামে কিন্তু সূরা নাই। আদম আলাইহিস সালামের নামে কি নাই? কথা কয় না। মুসা আলাইহিস সালামের নামে, ঈসা আলাইহিস সালামের নামে কোনো কি নাই সূরা? আমার বন্ধুরা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে সূরা আছে। সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা হুদ, এই সূরাগুলি আছে বন্ধু। এই সূরাটার পবিত্র কোরআনে যতজন নবীর দোয়া আছে, সবচেয়ে বেশি দোয়া করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনারে আল্লাহ খুব পছন্দ করতেন। এজন্য ওলামায়ে কেরাম ওনাকে নাম দিচ্ছে খলিলুল্লাহ। মানে কি? আল্লাহর অন্তরঙ্গ। বুঝে না তারা? আল্লাহর অন্তরঙ্গ
বন্ধু কি সবাই অন্তরঙ্গ হয়? সবাই পিছনের তারা বুঝলেন, সবাই কি অন্তরঙ্গ বন্ধু হয়? হয় না। সকলে কোনো অন্তরঙ্গ বন্ধু হয় না। অন্তরঙ্গ বন্ধুর সংখ্যা একবারে কম। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে একটা কিছু কিছু জায়গায় সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ কোরআনের কিছু জায়গা কুট করে দেয়। কোথায়? কোরআনে কিছু কিছু মানুষের কথা কি করে দেয়? কুট করে দেয়। যেমন হযরত লুকমান আলাইহিস সালাম কি বলছেন, এটা কুট করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন, এটা কি করছে আল্লাহ কুট করে দিয়েছে। কোন কোন ওসিয়ত আছে, নসিহত আছে, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুট করে দেয়। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা কি বিধান। সুবহানাল্লাহ, আল্লাহর এটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি কুট করে দেয়। আমরা এই সাথে আমরা অনেকভাবেই দেখেছি আল্লাহ অন্য নবীদের কথা বা পয়গম্বরদের কথা কুট করে দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউনের স্ত্রীর একটা উদাহরণ দিছে আল্লাহ রাব্বুল আলামিন। কি বলছে? ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। ও আমার মালিক আল্লাহ, জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানাইয়া দিও। এই দোয়া কি করছে? আসিয়া। কার কাছে? তো আল্লাহ উদাহরণ দিয়া কইছে, ফেরাউনের স্ত্রী আসিয়া যে দোয়াটা করছে ওই বাসাটা আল্লাহ হুবহু এখানে পছন্দ হয়েছে, আল্লাহ তুইলা দিছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে যে কথাটা বলতেছেন আমার মালিক আল্লাহ বলেন, وقال الشيطان لما قضي الامر। দুনিয়ার মানুষ তোমরা শোনো, যখন হাশরের ময়দানে বিচার ফয়সালা হবে, হাশরের ময়দানে যাওয়া লাগবো কি কোন? মাহফিলের তারাই যাইব না আরো সবাই যাইব? যারা আখিরাত বিশ্বাস করে না তারা যাবে, তারাও যাবে। মাফ আসেনি, মাফ আসেনি। দুই ধরনের লোককে হাশরের ময়দানে একত্রিত করা হবে। কত? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো রে, হাশরের মাটি দুই ধরনের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। এক তারা হচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। একদল জান্নাতি, আরেকজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ونسوق المجرمين إلى جهنم وردا। যারা মুত্তাকি তাদেরকে মেহমানদারি করবে, আর যারা হবে জাহান্নামী তাদেরকে কি করবে? অপদস্থ করে জাহান্নামে নেওয়া হবে। তো যখন হাশরের ময়দানে সবাই উঠবে, বিশ্বাস করুক আর না করুক যাওয়া, কি বলেন? বিশ্বাস করুক আর না করুক যাওয়া। বিচার ফয়সালা যখন হবে, আমাদের দেশের সিস্টেম, যে কোনো জিনিস একজন আরেকজনের কান্দে চড়াই দেয়। অপরাধ করছে একজন, আমি বলছি না হুজুরি। আপনারাও দেখেন যে কোনো জিনিস যখন বিপদ বাইজা যায়, আমি করি নাই, আরেকজনে কান্দে কি করে চড়াই দেয়। এই অভ্যাস আছে নি? আছে। আমি না, আমি এই কাজ করছি না। কে করছে বলতেছে? আমার বন্ধুরা, যখন বিচার ফয়সালা হয়ে যাবে, তখন সব মানুষগুলি দোষ দিতে থাকবে খালি শয়তান রে। কারে? क्या खासियत है मुझे हजरत इंसान पर, फैले बात तो खुद करे लानत करे शैतान पर। কাজ করে নিজে দোষ দেয়,
এটা আপনারাও বুঝছেন। নিজে করে কাজ দোষ দেখারে আসেনি। আমরা মোনাজাতের মধ্যে কই আল্লাহ নফসের তাড়নায় পড়িয়া দুনিয়ার ধোকায় পড়িয়া শয়তানের ফেরে ফরিয়া গুনাহ করছি কয়নি। আসলে একটা ফের কিন্তু আছে এখানে। হ্যাঁ, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন, আর ফরেন না এটা ফি সুদুরিন, এই মানুষের অন্তরের ভিতর ওয়াসওয়াসা তৈরি করে মিনাল জিন্নাতি। এই শয়তানটা মানুষও হইতে পারে। আপনি একটা ভালো কাজ করার চিন্তা করছেন, যে কাজটা ভালো তো কাজ না, এটা করা যাবে না, এমন সমাজে কিছু লোক আছে। আমার বন্ধুরা, যখন সকলে বিচার ফায়সালার দিন যার যার দোষ খালি বলবে শয়তানি, সবাই শয়তানের দোষ দিবে। আপনাদের দেশে মুরল আছে কিনা আমার জানা নাই। মুরল সর্দার আছে নি? যারা বড় সর্দার তারা প্রতি মিনিটে কথা কয় নাকি না? আমি দেখছি না, আমি বড় সর্দারে দেখছি এমনি চুপ করে বয়ে থাকে, একবারে চুপ। আবার দেখবেন কিছু সর্দার আছে তারে দৈরা রাখুন যায় না, একবারে লাভ দিয়ে উঠে, দুইজনে থামায়। আসেনি? দেখবেন এ সর্দার হইতে পারে না, কারণ তো বেশি কথা কয়, বেশি লাভ দেয়, একবার রক্ত করো। আবার কেউ মাথা করো, ঠিক নেই, মাথা করো, এ কিন্তু সর্দার কম হইতে পারে। যে ওই জন্য আগের দিনে মানুষ নসিহত করতো যে আব্বা আপনি তো যদি চলে যান আমি কার পরামর্শে চলো? 3 মাথাওয়ালা মানুষের তে বুদ্ধি আনবি। 3 মাথাওয়ালা কি মানুষ আছে? 3 মাথা মানুষ আছে? আছে। বুদ্ধি যার বেশি, আগের দিন তো বয়স হয়ে এখন তো ঠাস করে পইরা মরে যায়, ঠিক না? তো আগের দিনে তো বয়স্ক হইতো মানুষ, পিছনে থাকতো, হাঁটু উফরে যাইতো গা মাথার, তো মাথা এ 2 এডু মাথা কড়া, এই মুন্না মানুষের নাকি বুদ্ধি বেশি। আমরা তো সে মনে হলে তারা কি বুদ্ধি কয় না সেকেলে কয়? বাদ সমাজের এর কথা কেউ শোনে? কি কয় রে? তুমি কিচ্ছু বুঝো না। বাসাটা আপনার আসলে এইটা, তুমি কিচ্ছু এটা এমনি করো না, ওভাবে করো, তুমি কিচ্ছু বুঝো না, কয়নি? তাহলে তোমার মানে উনি আগের দিনই উনি অনেক কিছু বুঝছে। এবার জন্ম দিছে, বাড়ি করছে, গাড়ি করছে, এবার বিয়ে করাইছে, সন্তানাদি হয়েছে, নানাত করেছে, সেই সময় উনি বুঝছে। এখন বয়স বাড়ার কারণে উনি অনেক বুদ্ধিজীবী, ঠিক নিও। আমার বন্ধুরা, সকলে যখন দোষ দিতে দেখবে শয়তানকে, ওই বুদ্ধিজীবী শয়তান মাথা নিচু করে বসে থাকবে। আল্লাহ বলেন ক্বালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন বিচার ফায়সালা শেষ হয়ে যাবে, যখন ডিসাইড হয়ে যাবে, সবাই খালি দোষ দেয় কারে? এবার শয়তান বলতেছে, বারে ইলাহি আমার একটু কথা আছে। শেষ, বিচার ভাঙিয়া যাবে, আমার একটু এই একটু কথা বিচার কাই, ঠিক নেই? সারাদিন রাত লাগাইয়া 4 ঘন্টা লাগাইয়া মেল হয়েছে, দরবার হয়েছে, রাখো কে যে রাখছে, এমন মায়ের মানে পেঁচ দিছে, বিচার কি হয়? আল্লাহ ওয়াজ দো, এই হুজুররা বক্তারা অনেকেই করে, আজকে ওয়াজটা আমি কইরা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে আল্লাহর কাছে কইবা, আল্লাহ একটা স্টেজ বানাই দেন, আমি ওয়াজ কইরা, একটা আমি একটা ভাষণ দেব। ভাষণই তো ওয়াজ নাকি? আমি কি করুম? এটা ভাষণ দেব। আমার ওস্তাদ হযরত মাওলানা শরীফ মোহাম্মদ শাহজালাল উজানি রাহিমাহুল্লাহ, উনি আমাদেরকে ক্লাসে বলছিলেন, মনে আছে, তাফসীরে বায়জাবি পড়ানোর সময়, যে শয়তানে বললো যে আল্লাহ আমাদেরকে একটা স্টেজ বানাই দেন, এই স্টেজে আমি কি করুম? ভাষণ। এটা শয়তানের ভাষণ হিসাবে ওলামায়ে কেরামের কাছে পরিচিত। আয়াত নম্বর মনে আছে নি? ভুলে গেছে গা। সূরাটার নাম মনে আছে নি? পরে বলেন কি সূরা? সূরার নাম ইব্রাহিম, আয়াত নম্বর 22। কত? 22 নম্বর আয়াতের মধ্যে বাড়িতে গিয়া অনুবাদ করতে পারবেন, মোবাইলে সার্চ দিলেও পড়তে পারবেন। আবার যদি বলেন শয়তানের ওয়াজ কোনটা, এটাও আসতে পারে এই জায়গাটা। যখন বিচারেছে
আল্লাহ আমার ভাষণ বিচার শুরুতেই উনি ভাষণ শুরু করবেন। আমার যুবকেরা, আমার বাবাজিরা, আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। শয়তানের ভাষণে সর্বপ্রথম বলতেছে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। এ আমার জনগণ, আমার পার্টির লোকেরা, আমার দলের লোকেরা, দুনিয়ার দল কয়টা মনে নাই, কয় না কয়টা? কার দল? তারা মনে হচ্ছে দল করা। আপনারা দল করাইতাম না, না আপনারা আমি জোর করে নিতাম হয়েছি না, আমি কোনো রিসিডও আনছি না, নাম লেখাইতাম না। আল্লাহর হস্তে কোন দল কয়টা? কার দল? আরেকটা কথা কয় না, কথা কইতে হইব। কার দল? আপনারা কোনটা? একটু দেখতাম সে কে কে আল্লাহর দলে আছেন দেখি। নারে তাকবীর, আরে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোন দল? আমরা তো পার্টির দুইটা। কয়ে আমার দলের লোকেরা শোনেন, শুনতেছেন তো ভাষণ? শয়তান বলতেছে আমার দলের লোকেরা, আপনারা একটু শোনেন। কি কয়? কয় হ্যাঁ বলো। কয় ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। আমার আল্লাহ যে ওয়াদা করছিল, আল্লাহর ওয়াদাটাই সত্য। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। কে কয়? আরে তুমি কি কই এই কথা? সারা জনম তোমার দল করলাম, তুমি কও আল্লাহ যা বলছে তাই সত্য, তো তোমার না? আমি যে তোমার কথা শুনলাম। আমার ভাইয়েরা, বান্দারা, শয়তান বলবে, মানুষ যখন জনতার শ্রোতার মণ্ডলী যখন বলতে, তার সেলা সামন্ডারা দলের লোকেরা বলবে, তাহলে আল্লাহর ওয়াদা যদি সত্য হয়ে থাকি, তুমি যে আমাদের কি বললা, এটা কি বললা? এবার সে বলবে, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি যে ওয়াদা করছিলাম এই ওয়াদা ভঙ্গ করলাম। কি করলেন? কথাটাকে একটু চিন্তা করছেন? এই দুনিয়ায় আমরা কার কথায় চলি একটু চিন্তা করিয়েন। কার কথা চলেন চিন্তা করিয়েন। এবার সত্য করে বলেন তো, আমরা কি আল্লাহর দলে থাকলে যা যা করা দরকার তা করতে পারি? পারেন? পারেন? আমি যদি বলি একটা প্রশ্ন করি, তাহলে উত্তর দিতে পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য কে বলে? শয়তান বলছে। কারণ আপনারা জানেন, হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে গিয়েছিলেন, জান্নাতে যখন তারা বসবাস করতেছিলেন, ওই চ্যালেঞ্জের কথা মনে আসেনি? চ্যালেঞ্জ করছিল না? তখন আমার বন্ধুরা, শয়তান তখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের কাছে গেছে, যাই বলতেছি, ও আদম হাওয়া, তোমরা কি করো? মুরব্বী সাজে, তাদের দরুদি সাজে। সেই জায়গায় বলতেছে, ও কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহু আকবার। শয়তান আল্লাহর নামের কসম করে বলতেছে, ও কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ও আদম হাওয়া শোনো, আল্লাহর নামের কসম করে বলতেছি, আমি হইলাম তোমাদের দুইজনের দরুদি বন্ধু। দুইজনের দরুদি বন্ধু কে? শয়তান। আল্লাহ কি বলছিল? আদম আমার হাওয়া, লা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছেও কিন্তু যাইও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে কিন্তু কি হয়ে যাবে? সীমা লঙ্ঘনকারী হয়ে যাবা। আর শয়তান, আর এই গাছের ফল খাইবেন না, এটা খাইতে হইব তো, না আইলে আমি কিন্তু আপনার দরদি বন্ধু হইয়া বলতে আছি। কি বলতেছেন? এটা না খাইলে, এটা না খাইলে, এটা খাইতে মানা করছে কেন জানেন? আপনারা চিরদিন এখানে থাকিয়া লাইবেন আরাম, এই জন্য আল্লাহ আপনার মানা করছে।
আর আল্লাহ কি কইছে? এই গাছের কাছে ইন্নাহু লাকুমা আদুবুম মুবিন, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য, কথা কয় না, প্রকাশ্য। আর শয়তানে কি কইছে? আমি তোমাদের কার নামের দোয়াই দিয়া? তো আদম আলাইহিস সালাম মনে করছে আল্লাহর নামের দোয়াই দিয়ে তো কেউ কথা বলে না কেন? মিথ্যা কথা বলে। আমাদের দেশে খুব দারুণ একটা মিথ্যার প্রচলন আছে, ব্যবসাটা ছুঁয়া কই, একের কসম খোদা একটা টাকাও লাভ হইতো না, মূল দামে দিয়ে দিতে আছি এমন বলে নেই। আপনাদের এলাকায় দোকানদার নেই, আমরা কুমিল্লা অ্যাভেলেবেল, কিনা দামে দিয়া লাইতে আছে, তেলে এর লাভ লাগবো না? কিনা দামে কিভাবে দেয়? কসম করে বলতেছে ব্যবসা ছুঁয়া কয়। এটা কি সত্য না মিথ্যা? কার লগে মিলে এটা? কয় না কার লগে মিলে? মিলেনি। কসম করে আদম আলাইহিস সালাম বলছে আল্লাহর নামে তো কসম করে কেউ মিথ্যা। তা আমরাও তো মসজিদ, মহিলারাও বনু বুঝছে, এবার যেমনি কসম করে কইছে 1500 টাকার কিনা, আপনি আর 50টা টাকা দিয়েন। কয় না ভাই, দিলে দিতেন পারেন। আফা একটা লাভ হইতো না, একবারে কিনা দামে। তো যাক দিয়ে দিছে। এই কসমে উনি কি করে গেছে? এই ট্যাবলেটটাই আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম রে মিস্টার ইবলিসে দিছিল। তো শেষে প্রমাণিত হয়েছে কোনটা? আমার বন্ধুরা, এই দুনিয়ার জীবনে আমরা কিন্তু অনেক কাজ করি, নেতার অনুসরণ করি, নেতার চরিত্র নাই, কিন্তু নেতার গুণগান গাই। আমরা জানি নেতা চরিত্রহীন, নেতায় কোনখানে ঘুমায়, কোন বাড়িতে যায়, কথা বলে না কেন? জানে নেই নেতায় কার কার টাকা মারছে, কার থেকে ঘুষ খাইছে আমরা জানি। জানার পরেও ওই নেতার পিছনে ঘুরি। আমাদের দেশে এমন যুবক আছে না নাই? যুবক মনোযোগ দিয়ে শোনো, মুসিবতের দিনে যেদিন কেউ কারো উপকার করবে না, কোন বন্ধু আসরের ময়দানে পাবে না, ওই মুসিবতের দিনে শয়তান বলবে, শয়তান ডেকে ডেকে বলবি আমি যে ওয়াদা করছিলাম এই ওয়াদা মিথ্যা। অর্থাৎ কি? হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে। পিছনের তারা বলে না, না শুধু নামাজের হিসাব হইব। কয় ঘন্টার হিসাব হইব? 24 ঘন্টার কয় ঘন্টা? কয় ঘন্টা হিসাব হইব? হইব না? নাকি শুধু নামাজের হিসাব হইব? তো নামাজের সময় দেখবো আমরা ভালো কাম 15 মিনিট, তো 3 15 45 5 15 75 নাকি? অজু সহ কত? নাহলে 1.5 ঘন্টা, নাহলে 2 ঘন্টা। বাকি কয় ঘন্টা? 22 ঘন্টা। এই 22 ঘন্টার হিসাব লাগবো নি? ঘুমে যাওয়ার সময় হিসাব লাগবো নি? হিসাব সহজ। এশারের নামাজ জামাতে পইরা দোয়া পইরা ডান কাতে ঘুমাবেন, ফজরের আজানের সময় উঠবেন, এই যত ঘন্টা ঘুমাইবেন অত ঘন্টা আপনার নামে নফল ইবাদতের সওয়াব খাতার মধ্যে লেখা হইয়া থাকবে। বানায় কইছি, বানানো তাহলে 24 ঘন্টার হিসাব হবে। এখন যদি সারা রাত বৈশা উঠবনি, কথা কয় না, ফজরের নামাজ পড়তে পারে না, কারণ ঘুমাইছি তো রাতে 3টা, তো সে কিভাবে ফজরে উঠবো? আমার বন্ধু, যারা পরিমাণ করে করে হিসাব দেওয়া হবে, ওই মুসিবতের দিন কোনো কাজ হবে না। শয়তান বলবে রব্বুল আলামিন, ওয়াজের মধ্যে বক্তৃতা কিন্তু শেষ হইছে না, ওমা কান আলী আলাইকুম মিন সুলতান, তুমি যে আমাদেরকে কাজ করাইলা, এই যে আল্লাহর নাম দিয়ে এই কথা বলে আমাদেরকে এতটুকু কাজ করাইলা, এটা কি হইব? তো সে বলতেছে যে মা কান আলী আলাইকুম মিন সুলতান, কারণ কি জানো নি? আজকের দিনেই আমার কোনো পাওয়ার নাই। কি নাই? কথা বলে না। পাওয়ার আছে নি? যারার কথা কইছে, হ্যাঁ ওসি সাহেব, হ্যাঁ বলছি। কে বলছেন? আমি বলটু মিয়া। কি হয়েছে? আমরা বলা কি যে মাহফিল হয় আপনি জানেননি না, এই মাহফিল এখন বন্ধ করে দিত। হয়েছে নি? এমন দিন গেছে নি? কথা কয় না।
এমন কোন বান্ধব এখন আসেনি ওসি সাহেবরে মোবাইল করে বলবে যে মাহফিল বন্ধ করেন। কারণ কি? ওই ফাওয়ারওয়ালা লোক আর তো তাই কইতে আছে আমার আজকে ফাওয়ার নেই। সুলতান, আমার কোনো রাজত্ব নাই আজকে, আমার কোনো বেড়াগিরি, আমার মোবাইলে কেউ আর এখন মনে আছে আল্লামা সাইদি যে বলছিল যে পুলিশ বাহিনী দিয়া এখন তোমরা নিরপরাধ মানুষগুলিকে ধরাও, এই পুলিশ বাহিনী তোমাদেরকে পিটাইব, কয়দিন অপেক্ষা করো। কথা কয় না? ফসা ডিম দিয়ে বাংছে দেখছেন না মনে হয়? ডিম দিয়ে বাংছে দেখছেন নেই? হ্যাঁ, বেশি দূর নেই, আমরা উত্তর দিক দিক দাও। আমি কি নাম কইছি? আপনি নাম কোন কে লিগে ফেস লাগাইবেন? দেখছেন নি কিভাবে এই এই পুলিশ পাহারায় মাথার মধ্যে ডিল ভাঙছে এই পাবলিক, ঠিক না? পাওয়ার না থাকলে এমনই তো। হাসরের দিন তো পাওয়ার নাই, শয়তান কইব মা কান আলী আলাইকুম মিন সুলতান, আমার আজকে কোনো পাওয়ার নাই বাবারে, আমার দ্বারা কোনো কাজ হইতো না। কারণ কি? তোমার পাওয়ার নাই কে রে? আমরা এত কাজ করাইলা, এত বাহিনী দেখলাম, রেবে তোমার কথা শুনে, পুলিশ সুপার তোমার কথা শুনে, হারুন কাহাই শুনে, বাতের উঠল দিল হারুন কাহাই, ঠিক নেই? তোমার কথা শুনে শহীদুল ইসলাম তোমার কথা শুনে, বড় বড় কর্মকর্তা কর্মচারী, সচিব থেকে ইউনো, ওসি, ডিসি, এসপি, হ্যালো জি স্যার, হ্যালো স্যার, ঠিক স্যার, রাইট স্যার, মিলে না। তারা মনে এই দলে নাই নাকি? কথা কন না গেরি, ঠিক নেই? এই যে কইছে কিন্তু মিলে না। এখন কারণ আর কি নাই, পাওয়ার নাই, এখন কাজ হয় না। এই শয়তান নিজে কইতে আছে যে আমার কোনো আর পাওয়ার নেই। তো তুমি যে আমাদেরকে এগুলি করাইলা, এই কেন্দ্র তো দখল করছে আপনার কথা। আজকে আপনি আমার সাইডে দিয়ে গেলেন গা, সকালে উঠতে দেহে নাই নেতা, নিজে উড়ালটা চলে গেছে, কর্মী বাহিনী সব বাংলাদেশে হইরা রয়েছে। আমার এই গ্রামের সহজ সরল মানুষগুলি যারা আপনাদের বাটফারি জানতো না, আপনারা যে 832 বুড়ি এক লকারে স্বর্ণ রাখেন এটি জান না, আমাদের মানুষ সাপোর্ট দেয় নাই। মনে বুঝছে আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি অনেক ভালো মানুষ, এই সাপোর্টগুলির কারণে আপনার পক্ষে মানুষ ছিল। কথা বলে না, ঠিক নেই? তা আমরা তো এটা মনে করছিলাম, তা আপনারা কি করলেন? ফালাই দিয়ে চলে গেছে। কারণ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শয়তান বলবেন শোনা, তোমারে আমি কইছি, তোমারে বলছি না কেন্দ্র দখল করতা, তোমার কি গারো ধরছিলাম? কি কই চমৎকার কয়, ইল্লা আন দাউতুকুম, আমি তো তোমার গারে ধরিনি, তোমারে আমি বলছি করার জন্য, তুমি কেন করলা? আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুরা সে বলতেছে, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু বলেছিলাম তোমরা এই এলাকার কেন্দ্র তোমাকে দখল করতে হবে, ওই বাজারটা দখল করতে হবে, তার থেকে 50 লক্ষ টাকা আদায় করে দিতে হবে, তার পকেটে আবার ট্যাবলেট ঢুকাইয়া দিতে হবে। এমন জুলুম বাংলাদেশও হয়েছে কিনা বলেন? হয়েছে কিনা? আমার বন্ধুরা আবার বলতেছে, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন শয়তান বলবে, ফালা তালুমুনি লুমু আনফুসাকুম, আমারে তুমিরা ভয় দেখাও না, আমারে ভয় দেখাইলে কাজ হবে না, আমারে তোমরা যদি দোষ করো, দোষারোপ করলে কাজ হবে না। ফালা তালুমুনি, আমাকে দোষ দিও না, লুমু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে দোষ দাও, কারণ তোমরা কাজ করছো, আমি এখন মামুর বাড়ি আছি, ঠিক নেই? উনিদের উড়ালদা চলে গেছে, তুমি এবার এখন অপরাধ করছে কি, ধরা খাইলো। আমাদের গ্রামের অসহায় সহজ সরল মানুষগুলি পথভ্রষ্ট করে আমরা যাদের সাথে চলাফেরা করি, তারা এই দলটা করছে না, করছে না? আমাদের গ্রামের মানুষগুলি এত কিছু জানতো না, তারা সরল মানুষ। আমি তাদের প্রতি অনুরোধ জানাই, আপনারা রাগ হবেন না, তারা অপরাধ করেছে, আপনাদেরকে চিনে রাখছে, আপনাদের জন্য কোনো, আপনাদেরকে বুক ভরা দরদ দিয়ে ভালোবাসা দিয়ে বলছি, ভুল হয়েছে, ফিরে আসেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আল্লাহর কাছে এই দরজা খোলা, ঠিক নেই? দরজা কি খোলা?
তারা আপনাদেরকে দিয়ে অপরাধ করাইছে, আমাদেরকে দিয়ে আমাদের নেতারা অপরাধ করাইছে। আমার বন্ধুরা জন্য শয়তান তখন বলতেছে ওমা আনা বিমুসরিখিকুম ওমা আনতুম বিমুসরিখি, আমি তো তোমাদেরকে গার ধরি নাই, তোমরা কি জোর করছিলাম? কয় না, বিচারের সময় কয় তুই কে রে, তুই তারে মাল্লি কি লিগা? কয় আমারে 50,000 টাকা দিছে। এমন সিস্টেম আসেনি এলাকায়, দেশও আসেনি। এই যে মানুষের পুকুরে ওষুধ দিয়ে আসে, বাড়িতে দোকানে আগুন লাগাই দেয়, আছে না? দোকানে আগুন লাগানি তো কয় কিরে তুই আগুন লাগাইলি কিরে? কয় আমারে কইছে। আপনার এলাকায় বিচার করলে কি কয়? কথা কয় না, কথা কন না কিরে, কি কয়? আরে কইছে দিকে কি তুই আগুন লাগাই দিবি? কয় না এটা, তোরা কি বলছে দিকে তুই আগুন লাগাই দিবি? আমার বন্ধুরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, শয়তান ডেকে ডেকে বলে আমি তোমাকে ঘাড় ধইরা করাই নাই, তোমারে শুধু ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমারে বলছি করার জন্য, তুমি কেন করলা? তোমারে তো করার জন্য বলছি, এজন্য করবা নাকি? বললেই তুমি আগুন লাগাই দিবা নাকি? বললেই তুমি মাইরা লাইবা নাকি? তাইলে হুকুম দেওয়ার যা শাস্তি করুইনারও শাস্তি কম আছে কারো? ফাঁসি কি একজনের সবার? একজন মানুষকে যদি 100 জনে মারে ফাঁসি হইব কয়জনের? কথা বুঝে না। 100 জনে মিললে একজনের মারছে, ফাঁসি কয়জনের হইব? সহজ বিচারটা বুঝেন না আপনারা? 100 জনে মিললে একজন মারছে, ফাঁসি হইব কয়জনের? 100 জনের না একজনের? একজনরে 100 জনে মারছে, 100 জনে মিললে একজনের মারছে, ফাঁসি কয়জনের হইব? অহন 100 জনে মিললা একজনের মারছে, ফাঁসি হইবে 100 জনের। 100 জনে মিললে তো এখন কইছে একজনে মারছে 100 জন, এবার ফাঁসি হইব কয়জনের? এমন 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 বুঝি বৈষম্যমূলক বিচার করেন আপনারা গ্রাম? 100 জনরে মারলো একজনে, তাও ফাঁসি একজনের, আর 100 জনে মারলো একজনরে, ফাঁসি হইব 100 জনের। এটা বিচারটা হইল? এই বিচার দুনিয়ায় পোষাবে না বলেই আল্লাহ আদালতে আখেরাতের ব্যবস্থা রাখছে। সুবহানাল্লাহ, বাড়িত গিয়া বুঝেন নাই? এই যুক্তির কারণেই দুনিয়াতে তো মিলল না। একজন মারার কারণে 100 জনের ফাঁসি, আর 100 জনে মিললা একজনে 100 জনের মারছে, ফাঁসি একজনের। এই বিচারটা কিভাবে পোষাবে? এটা আদালতে আখেরাতে পোষাই দেবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলতে চাই, এবার শয়তান বলতেছে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, আমি আজ তোমাদেরকে স্পষ্ট জানায়া দিতে চাই, আমি যা বলছিলাম আমি আজকে অস্বীকার করলাম। আমার কথাটা মিথ্যা ছিল, আমার ভাষণ মিথ্যা ছিল, আমার ওয়াদা মিথ্যা ছিল, আমি যা বলছিলাম ভুল বলছি। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যা বলছে সব সত্য বলেছে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, আমাদের কাছে মেসেজ কি এই আজকের ওয়াজ থেকে? এই ওয়াজ থেকে মেসেজ হচ্ছে আমরা কোন দলের? বলবেন কার দলের? আল্লাহর দলে যদি থাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যদি আমার আল্লাহর দলে থাকতে পারো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসতা, আমার মালিকের দলে থাকলে তোমার ওই রশি ছিঁড়ে যাবে না, টুটে যাবে না, তোমাকে ফালায়া যাবে না, আমার আল্লাহ তোমাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে। আর যদি তুমি শয়তানের দলে থাকো বন্ধু, হাসরের ময়দানে যেই নেতার আদর্শ নাই, চরিত্র নাই, ইসলাম নাই, যেই নেতার ভিতরে দুর্নীতি আছে, যেই নেতার ভিতরে বৈষম্য আছে, অসভ্যতা বেহায়াপনা আছে, যেই নেতা লুট করে, সন্ত্রাসী করে, সাদাবাজি করে, ওই নেতার পিছনে যদি থাকো, দেখবা যখন পট পরিবর্তন হবে তখন আর ওই নেতা বিশ্রাইয়া পাইবা না, নেতা তোমারে ফালাইয়া চইলা যাবে, ঠিক কিনা? এই বেলা কি আর যুবকের আজকের এই কোরআনের মাহফিল করে তোমরা যে করেছো বন্ধু, সকল মানুষকে একদিন মরতে হবে, কবরে আমাকে যাইতেই হবে। ওই কবরে গেলে পড়ে গো বন্ধু,
প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়া তোমাকে জান্নাতের পথে যাইতে হবে, ওই কবরের গাটি পার হইতে হবে, ঠিক কিনা?